ন্যাশনাল ইন্টারন্যাশনাল আইএস কেউ এর যে ন্যাশনাল ইন্টারন্যাশনাল হয় সেখানেও গোল্ড মেডেলিস্ট, এও গোল্ড মেডেলিস্ট এ আছে এবং এও খেলেছে। আর জুনিয়র যারা রিসেন্ট খেলা শুরু করেছে তারা 25-এর যে ব্যাচটা রয়েছে জুনিয়ররা, তারা এই বছর 5-6টা টুর্নামেন্ট খেলেছে এবং 5-6টা টুর্নামেন্টেই খুব ভালো রেজাল্ট করেছে। লাস্ট আমরা 31 তারিখে গিয়েছিলাম ধূপগুড়িতে জুনিয়রদের নিয়ে। ধূপগুড়িতে এরা 8 জন পার্টিসিপেট করেছে এবং 8 জনের মধ্যে ডাবল গোল্ড পেয়েছে 2 জন পেয়েছে এবং প্রত্যেকের কাছেই মোটামুটি গোল্ড রয়েছে এবং সিলভার ব্রোঞ্জ তো রয়েছে। কেউ খালি হাতে ফেরেনি, প্রত্যেকেই পদক পেয়েছে। তাদের মধ্যে জ্যোতির্ময় ব্যানার্জি এবং রুনু বর্মন 2 জন ডাবল গোল্ডও পেয়েছে। আশা রাখছি এরা ভবিষ্যতে গিয়ে আরও ভালো ফল করবে। তারপর আমরা চেষ্টা করি আমাদের সাধ্যমতো যথেষ্ট যত্ন সহকারে স্টুডেন্টদের প্রশিক্ষণ দেওয়ার। তো আপনি আমাদের যে যুব সমাজ বা আগামী প্রজন্ম তাদের উদ্দেশ্যে কি বার্তা দিতে চান? তাদের উদ্দেশ্যে এইটাই বার্তা দেবো, বর্তমান যুগে সবাই না মোবাইল এডিক্টেড হয়ে গেছে। সেখান থেকে বাবা মায়েদের উদ্দেশ্যে একটাই, যে স্পোর্টস এমন একটা জিনিস যেটা হয়তো মানুষকে খুব একটা ভালো দিকে নিয়ে যেতে পারে, সার্বিক উন্নতি ঘটাতে পারে, সে মানসিক হতে পারে। শারীরিক উন্নতি তো আছেই স্পোর্টসে, সাথে সাথে মানসিক দিক থেকেও তাকে স্ট্রং করে এবং সামাজিক তাকে সামাজিকতাটাও শেখায়। তো সেখান থেকে বলবো ক্যারাটে এমন একটা ইভেন্ট যেখানে অনেক কিছু পাচ্ছে, তারা সেলফ ডিফেন্স শিখতে পাচ্ছে, তারা ফিজিক্যালি স্ট্রং হচ্ছে। আমরা এখানে শেখাই নিজের শরীরটাকে অস্ত্রের মতো ব্যবহার করতে, যাতে সে খালি হাতেই কোনো বিপদ থেকে বেরিয়ে আসতে পারে এবং কনফিডেন্স লেভেলটাও অটোমেটিক্যালি বিল্ড আপ করে। তো প্রত্যেকেই মনে হয় এখন আত্মরক্ষাটা খুব দরকার যা পরিস্থিতি, তো সেখান থেকে অবশ্যই ক্যারাটে একটা যেটা দিক এবং চাইবো প্রত্যেকেই স্পোর্টস হোক। আর স্পোর্টসের জোন এমন একটা জোন আমার মনে হয় খুব এমন অনেক শিক্ষাই দেয় স্পোর্টস আমাদের, যেটা হয়তো অন্য কোনো লাইনে দিতে পারে না। আপনার নাম?